যদি কোনো মেয়ের মনে হয় আমার স্বামী আমার উপরে অত্যাচার করে, আমার স্বামী আমার উপরে টর্চার করে, তার জন্য ইমারতে শরিয়া আছে, পার্সোনাল ল বোর্ড আছে, তোমার স্বামীর কাছে চিঠি যাবে 3 বার 3 মাসে, যদি উত্তর না দেয় নারীর কাছ থেকে তোমার কাছ থেকে খোলা তালাক হবে, ইদ্যত পালন করবে, অন্য স্বামী গ্রহণ করবে। কিন্তু জেনে রেখে দিবেন, যে মেয়েরা মিথ্যা অপবাদ দিয়ে, স্বামীর অপবাদ দিয়ে যারা এইভাবে তালাক নিচ্ছে, কিয়ামতের দিনে তুমি জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। অনেক মেয়ে স্বামীর নামে মিথ্যা অপবাদ লাগায়, কেন? সে জিনায় যখন লিপ্ত হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হলে স্বামীর নামে অপবাদ দেয়, আমার স্বামী অত্যাচার করে, অথচ তার স্বামী অত্যাচারী নয়। এই মহিলা বিপদে পড়বে। আমার ভাই, কোন যুবক যদি এটা মনে করেন আমি লোকের বউকে নিয়ে পালিয়ে আসছি, যতদিন ঘর করবেন জিনা করা হবে, ওই অবস্থায় বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে। আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি, বেঈমান কাফেরের অনুসারী হবেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হন। আপনি কোনো কিছু কাজ করলে আলেমের পরামর্শ নেন, আপনার যারা ইসলামের লয়ার তাদের কাছে পরামর্শ নেন, কুরআন হাদিসের জ্ঞান আছে, আপনার কাজটা শরীয়ত মোতাবেক কিনা আপনি পরামর্শ নেন। আল্লাহ তাআলা শুনেলেন, কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে সব পাপকে ট্যাকেল করার জন্য কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, রাসূলের হাদিস রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি মনে করছেন ইয়াসিন সাহেব মারা যাবে আর এই বক্তা আসবে না? বড় বড় আলেমরা চলে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত দেখতে পাচ্ছেন এই তালবিলিম। আমরা চলে যাব, আমাদের সন্তানরা দাঁড়াবে, ইয়াসিন মারা যাবে আর একটা ইয়াসিন তৈরি হবে ইনশাআল্লাহ, একটা শেখ চলে যাবে আর একটা শেখ তৈরি হবে। ওই জন্য ইসলাম মিটবে না, কোরআন থেকে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। গোটা পৃথিবীতে হে আমার সাহাবীরা, সমস্ত মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, রাসূলের হাদিস। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিগুলো কেমন হবে? নবীজি বললেন, হে আমার সাহাবীরা, দুঃখের সঙ্গে বলছি, সেগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই জন্য সবাই হাত তুলে বলুন তো, কোরআনের সাথে কে কে সম্পর্ক করবেন? হাত তুলেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক করুন, খালি পরকালটা সুন্দর করার জন্য। আজকে আপনি জানেন না, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক জনের মনে মনে হবে, অনেক আমাদের সমাজের লোক আছে তারা বলে জলসা করে কি লাভ? ধরেলেন জলসা করে কোনো লাভ হলো না, জলসা বন্ধ করে দেন। আপনি মসজিদ করেছেন, গ্রামের 90% লোক নামাজ পড়ে না, 10টা লোক নামাজ পড়ে, তাহলে যখন পড়ছে না মসজিদটা ভেঙে দাও। মাদ্রাসা করেছেন, মাদ্রাসায় 10টা ছেলে আছে, মাদ্রাসাটা ভেঙে দাও, দিন থাকবে না, মিটে যাবে, দিন মিটে যাবে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, এই মাদ্রাসায় যদি একটা তালবিলিম থাকে, এই মাদ্রাসাকে কায়েম রাখুন। মসজিদে যদি একটা লোক গ্রামের নামাজ পড়ে, তার লেগে মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। এই জলসা আপনাকে বছরে বছরে করতে হবে, যাতে মানুষের কাছে হারাম হালালটা পৌঁছায়। বছরে একবার তার দিমাগটা ঝাল হয়, একবার যেন সে দিন বুঝতে পারে। ওই জন্য আমাদের দেশে তো এখন 3টে কোয়ালিটির নামাজি, বিপদটা ওইটাই। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ। আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে। একজন এসে আমাকে নামাজের আগে বলছে, হুজুর কি ব্যাপার, নিয়তটা বলে দিবেন তো। আমরা মোটেই বলবো না। এমন সানা জানিস? জানি না। আচ্ছা এত জানি না, কিছু জানি না। না, আমরা নিয়ত নিয়ে কি করবি? কথা বুঝতে পারছেন? আচ্ছা, আলেমরা বসে আছেন, আপনাদিকে বলছি। একটা লোক নিয়ত জানে না, খালি সে বলল ইমাম যাহা নিয়ত করিল আমি করিলাম, কিংবা আমি ঈদের নামাজ পড়ছি, এই ইমামের পেছনে ওয়াস্তে আল্লাহর মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার, নামাজ হবে না? হয়ে যাবে। কিন্তু সে যদি সানা না জানে, রুকু সিজদার যদি আপনার তাসবিহ না জানে, আত্তাহিয়াতু না জানে, দরুদ শরীফ না জানে, দোয়া মাসুরা না জানে, নামাজ হবে? নামাজ হবে না। তো এই কিচ্ছু জানে না, খালি নিয়ত নিয়ে মারামারি করবে।
আর এই মাল কটায় যারা জীবনে নামাজ পড়ে না, কুরবানির দিনে দেখবেন খালি ইমামের সালামটা ফিরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবে তাড়াতাড়ি চবে গরুটা ফেলাতে হবে, পালিয়ে গেল মাল। ঠিক বললাম না? এ খুতবা কিছু শুনবেন, আর কিচ্ছু প্রয়োজন নাই, ইয়ার খালি মাংস খাওয়া প্রয়োজন। এগুলো হচ্ছে মাংস খাওয়া মুসলিম না। সবাই 5 ওয়াক্তে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ নামাজ ছাড়বেন না। আমার মায়ের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি, পর্দায় আসুন, নামাজ পড়ুন। সন্তান, যে বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিবে, যতদিন না স্কুল খুলছে, এই গ্রামের বাচ্চাদিকে বলছি, মা দিকে বাবাকে বলছি, আপনি সকালে মাদ্রাসায় পাঠিয়ে দেন বাচ্চাগুলো। তারা কোরআন হাদিসটা শিখুক, তারা নামাজটা শিখে যাক, তাদের মধ্যে তারবিয়াত আসুক, হারাম হালালটা কমপক্ষে শিখবে। যেমন আমার মাদ্রাসায় সিস্টেম আছে, যাদের সকালে স্কুল তারা বিকালে আসবে, যাদের বিকালে স্কুল তারা সকালে আসবে। মক্তব চালায়, 500 ছাত্র আছে মক্তবে। কি বুঝলেন? সবাই আসুক। কেন বলে দিচ্ছি, সেই ছেলেটা আলেম না হোক, সেই ছেলেটা আপনার হাফেজ না হোক, কিন্তু তার মধ্যে দিন যদি থেকে যায়, সে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু তসলিমা নাসরিন হবে না, রাসূলের দুশমন হবে না, কোরআনের দুশমন হবে না। এই এলাকার, এই গ্রামের মানুষের জন্য ভাগ্যের ব্যাপার যে আপনার গ্রামে একটা এরকম প্রতিষ্ঠান চলছে, আপনার সন্তানদের সুযোগ আছে। মাদ্রাসার যারা বাচ্চা ছেলে আছে, তাদেরকে আপনি মায়ের দিকে বলবো 100 টাকা দেন, 200 টাকা মাসে দেন, আপনার বাড়িতে গিয়ে মেয়েদিকে কোরআনটা পড়িয়ে দেন। এই স্কুলে ছুটি আছে, একটা তালবিলিমকে বলে দেন, একটা বাচ্চা তালবিলিমকে ঠিক করে দেন, আমার মেয়েদিকে কোরআনটা শিখিয়ে দিবে। 50 টাকা 100 টাকা দিবেন, 200 টাকা দিবেন। আরে টিউশন মাস্টারকে দিয়ে দিচ্ছেন 1000 টাকা 500 টাকা, একটা গরিব এতিম তালবিলিমকে দিবেন, কোরআনের শিক্ষা দিবে। আপনার মেয়ের জন্য আপনি নেকি পাবেন। 1 নম্বর গরিবের আপনি হেল্প করেছেন, 2 নম্বর আপনার মেয়ে সেখান থেকে ইলম পেয়ে গেল, কোরআন পেয়ে গেল। ওই জন্য কোরআনের মহব্বত কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই শুনে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের কাছে অর্থ আছে, 3টে লোক যদি হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরাবে না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে ফিরিও না। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি তোমার কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। আজকের এই জলসায় 340 থেকে 45 কিলোমিটার এলাম, আমি সব থেকে বড় মুসাফির আপনাদের কাছে। এই এতিম আর মিসকিনদের জন্য আমি বলবো, 5 জন আল্লাহর বান্দা কে কে আছেন? নাম্বার 1, কে আছেন যে এই তালবিলিম এতিম মিসকিনদের জন্য 5,000 টাকা দিবেন? নাম্বার 1, 5,000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা বলেছি। কে আছেন? কোন একজন আল্লাহর বান্দা আছেন? মায়ের নামে, বাপের নামে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। নাম্বার 1 কে আছেন? 5,000 টাকা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন হাজী আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা আমার এই বাবাজির হায়াতে বরকত দেখ। সভাপতি সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ, উনার জানে মালে কারোবারে আল্লাহ বরকত দেখ। উনি 5,000 টাকা প্রথম নিয়ত করলেন, আল্লাহ উনার পরিবার যারা চলে গেছেন তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। নাম্বার 2 টাকে আছে, নাম্বার 2 5,000 টাকা পরকালের জন্য, মরণের পরের জন্য। নাম্বার 2 টাকে আছে, নাম্বার 2 কে আছে? তাড়াতাড়ি হাত তুলেন। কোরআনের জন্য আমি প্রথমেই বললাম, নবীজি খালি এলান করেছেন, মক্কা নগরীতে আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। নাম্বার 2 কে আছেন? 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য, কিয়ামতের দিনের জন্য। আল্লাহ জানো পরকালটা আমার সুন্দর করে। আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, পরিবার চলে গেছে। নাম্বার 2 5,000 টাকা কে আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। নাম্বার 2
5,000 টাকা মাত্র। আল্লাহর ওয়াস্তে আপনি ভেবেও কুল পাবেন না, কিয়ামতের দিনে বুঝতে পারবেন এই কোরআনের মহব্বতে আপনার 5,000 টাকা আপনি কতটা নেকি ফেরত পাচ্ছেন, আপনি সেদিনে বুঝতে পারবেন। নাম্বার 2 কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা? নাম্বার 2 কোন আল্লাহর বান্দা নেই? ইনশাআল্লাহ দেখি আসুন। পরকালের জন্য আমি মরে যাব, চলে যাব, আমার পরিবার চলে যাবে। কোন মা যদি থাকেন, কোন আমার বোন যদি থাকেন, স্বামীর নামে, বেটার নামে, সন্তানের নামে, পরিবারের নামে। নাম্বার 2 কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? দামি কথা লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। নাম্বার 1 কোরআনের মধ্যে আছে, আপনারা বলুন সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, এইটার কারণে আজকে পশ্চিম বাংলার যত ইমাম আছেন, আমার বয়ান রেকর্ড হচ্ছে, কালকে হয়তো ছাড়বে ইউটিউবার। এই মাদ্রাসার ময়দানে বসে আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা আলেম উলামা ইমামের উচিত এই জওয়ানায় তারা যেন ইমামতির সাথে সাথে একটা ব্যবসায় লিপ্ত হয়, ব্যবসা করে। কেন? ব্যবসা করার পরে সচ্ছলতা এলে কওমের সামনে হক কথা বলতে তার কোনো দ্বিধাবোধ হবে না। আজকে একটা ইমাম, তার ভরসা ওই 6,000 টাকা ইমামতির বেতন, ভয়ে হক কথা বলতে পারে না, যাতে তাকে মসজিদ থেকে সকালে বার করে দিলে বেচারা তার পরের মাসটা কি করে সংসার চলবে তে চিন্তা হয়। আজকে আমি যে জলসা করতে বসেছি, কেন আমি এই কথাগুলো বলছি? আমার কিন্তু চাকরি যাবার ভয় এখানে আছে, চাকরি যাবার ভয় নেই। যদি কমিটি বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, চাপবো, পালিয়ে যাবো, পয়সা ফেকো, তামাশা দেখো, হাম তোমার গোলাম নেই। এটা হচ্ছে আমার। কেন? আমি কারো গোলাম নই। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি, মুফতি তাকি উসমানী পাকিস্তান, তিনি বলেছেন कि दुनिया के हर इमाम के लिए जरूरी है कि इमामती के साथ साथ कोई कारोबार कर ले, क्योंकि उसके पास अगर पैसा आ गया तो वो मेंबर में खड़ा होकर हक बोलने लगेंगे, कोई परेशानी नहीं। সে আর চাকরির পরোয়া করবে না। মাসে যদি একটা ইমাম 30,000 টাকা রোজগার করে, সে ওই 5,000-এর ভরসা করে কথা বিক্রি করবে না, আপনার মুখ তাকিয়ে কথা বলবে না। আমি আপনাকে বর্তমান জেলা যায় পশ্চিম বাংলায় দেখিয়ে দেবো, আমি জেলার নাম করব না। ইমাম সাহেব সুদের বয়ান করেছে, রাত 12টার সময় সুদখোররা এসে মসজিদে ইমামকে মার্ডার করার হুমকি দিয়েছে, মুসলিমরা অমুসলিমরা। এটা দুঃখের বিষয়। কেন? সেই ইমামটা যদি ব্যবসায়ী হতো তাহলে বলতে পারতো, আউট, তোদের আমি চাকরির পরোয়া করি না, হারামটা হারাম। আজকে ভেবে দেখুন, কোরআনে আল্লাহ স্পষ্ট হারাম বলেছে। আশা করি আপনাদের ভিটিআর এই এলাকায় কোন মুসলমান সুদ খায় না। ঠিক বললাম না? আপনারা হাসছেন, কথাটা বুঝতে পারেন? এরপর ভেবে দেখুন, একটা মুসলমান জানে সুদ খাওয়া হারাম, সেই মুসলিম যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো না? করলো না? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, সবথেকে নিম্ন পাপ সুদ খাওয়ার, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান। নিজের মা, বিবি নয়, বিটি নয়, জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে কেউ যদি 1 টাকা সুদ খায়। আজকে আমি কেন বলছি? আমার মুসলমান কওমের বাঁচার দরকার আছে। আপনি বলছেন সংসার কি করে চলবে? তুমি চিন্তা করেছো? রাসূলের হাদিস অনুসরণ করেননি, কোরআনকে অনুসরণ করেননি। আমাদের সমাজে সবথেকে কম বেতন হচ্ছে মাদ্রাসা শিক্ষক আর ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? কোনদিন শুনেলেন একটা ইমাম 6,000 বেতন পায়, একটা ইমাম 5,000 বেতন পায়, একটা মাদ্রাসার মৌলভী সাহেব 10,000 বেতন পায়?
তুমি 50,000 টাকা রোজগার করো, 20,000 রোজগার করো, তোমার বরকত নেই, তোমাকে সুদে টাকা খাটাতে হচ্ছে, তোমার বরকত নেই, তোমাকে লটারির টিকিট কাটতে হচ্ছে। কত দুঃখের বিষয় আমার ভাই। একটা আলেম শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকলে আল্লাহ ইজ্জতের রুজি দান করবে। আপনি থেকে তো দেখুন, ফিরে এসে তো দেখুন। আজকে কষ্ট, লটারি টিকিট কাটা হারাম না হালাল? হারাম। আপনাকে দেখিয়ে দেবো আপনার ভিটিআর, আপনার এই এলাকায় দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে প্লাস লটারি বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ সে জানে এটা হারাম। তার থেকে বড় রাসূলের দুশমন আর কেউ হতে পারে? তার থেকে বড় ডেঞ্জার দুশমন রাসূলের কেউ হতে পারে? আল্লামা ইকবালের লেখা কথা কত সত্য বুঝতে পাচ্ছেন? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আপনি অপরের ধর্ম নিয়ে সমালোচনা করছেন। আমাদের কিছু বক্তা আছে স্টেজে চেপে কারু দেবদেবী নিয়ে, কারু ধর্ম নিয়ে, কারু ঠাকুর নিয়ে সমালোচনা করছে, অথচ এই নিজের ধর্মকে এখনো নামাজি করতে পারলো না, নিজের ধর্মকে হারামটা শিখাতে পারলো না। অথচ কোরআন আছে, স্পষ্ট কোরআনের আয়াত আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, দেবদেবীর উপাসনা করে। তুমি তার দেবদেবীকে, তার ধর্মকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আজকে আপনারা বলুন, দাড়ি কাটা সুন্নাত না দাড়ি রাখা সুন্নাত? কথা বলো। দাড়ি রাখা সুন্নাত, অথচ আমাদের সমাজে 100টার মধ্যে 80টা দাড়ি চাচালো। কথাটা ঠিক কি না? বড় কষ্ট লাগে। আপনারা একটু দূরে গেলেই বর্ডার পাবে। বাংলাদেশ বর্ডার আছে না নাই? আছে। দিনাজপুরে আছে, দক্ষিণ দিনাজপুরে, উত্তর দিনাজপুরে আছে, মালদায় আছে, মুর্শিদাবাদে আছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাদের দেশে একটা কমিউনিটি আছে, একটা জাতি আছে, তারা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবিরা ডিফেন্সের চাকরি করে। যাদের কাছে বড় মোবাইল আছে, গুগল আর ইউটিউব সার্চ করুন। যারা ডিফেন্সে চাকরি করছে পাঞ্জাবিদের ছেলে, মাথায় পাগড়িও আছে, মুখে দাড়িও আছে। পুলিশের চাকরি করছে পাঞ্জাব পুলিশ, ডিআইজি বার করুন, পাঞ্জাব পুলিশের ডিআইজি, এসপি বার করুন, ডিএসপি বার করুন, মাথায় পাগড়ি, মুখেতে দাড়ি। তাদের দাড়িতে কেউ হাত লাগাতে গেলে সর্বপ্রথম তাদের গর্দনটা তলোয়ারে করে নামিয়ে দিই। আজকে সরকারও তাদেরকে বাধা দিতে পারেনি যে তুমি চাকরি করলে দাড়ি কাটবে, অথচ মুসলমান চাকরি করতে গেলে পুলিশের তাকে দাড়ি চাচতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথের সরকার 5 বছর আগে একজন থানার ওসি বড় বাবু এত বড় বড় দাড়ি রেখেছিল, মুসলিমদের ছেলে, তাকে সাসপেন্ড করা হয়েছিল। খুদ ডিজি সাসপেন্ড করেছে। দাড়ি চাচো, তারপরে ডিউটি জয়েন করবে। বেচারাকে দাড়ি চাচতে হয়েছে। গোটা ভারতবর্ষের মুসলিম যুবক, মুসলিম সমাজ ফেসবুক আর টুইটারে গালি দিয়েছে, যোগী হচ্ছে মুসলমানের দুশমন। হায়রে মুসলিম, একটা পুলিশ অফিসারের দাড়ি চেচে, সে যদি মুসলমানের দুশমন হয়, 80টা লোক সেলুনে বসে নিজে থেকে দাড়ি চাচছে। এরা কার দুশমন আমি তোমাদের কাছে জানতে চাই। আপনি ফেসবুক খুলে 6 ডিসেম্বর গোটা ভারতবর্ষের যুবকরা ফেসবুকে পোস্ট করেছে, আমাদের বাবরি ভেঙে গেছে, আমরা ভুলবো না, আমাদের বুকটা ফেটে যাচ্ছে বাবরি মসজিদের লেগে। হাই রে যুবক, তুমি ফেসবুকে কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে মসজিদে নামাজ পড়তে যাও। কত দুঃখের বিষয়। তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? আরে তুমি তোমার মসজিদটা ভরে দাও। আল্লাহর যদি ইচ্ছা থাকে, আমি জলসায় বলেছি, বাবার হাম তেরে মসজিদ কো ফির সে আজাদ দেंगे ইনশাআল্লাহ। এটা যদি আল্লাহর ইচ্ছা হয়, আবার আজান হতে পারে না পারে? সেদিনে মুর্শিদাবাদ জেলার একজন এমএলএ বলেছে, হুমায়ুন কবির বাবু কে আমি মুর্শিদাবাদের দ্বিতীয় বাবরি মসজিদ তৈরি করব। আমি বলেছি ওখানে আমিও চাঁদা দেব ইনশাআল্লাহ। তো আল্লাহর ইচ্ছা থাকলে এত জমিন আছে,
আরে মসজিদ ভাঙো, আমরা বাপের জায়গায় মসজিদ করতে পারবো না? পারবো না। তুমি নিজের মসজিদে নামাজ পড়ো না আর বাবরির জন্য কাঁদছো, কত দুঃখের বিষয়। আজকে দেখুন, আপনি ইসলামটা বুঝতে পারেন, তার কারণ কি? আপনার সম্পর্কটা কোরআন থেকে ছিন্ন, আপনার সম্পর্ক আলেম থেকে ছিন্ন, আপনার সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র হাদিস থেকে বিচ্ছিন্ন। আপনার মাথায় কে বাসা বেঁধেছে? মুসলিমদের সর্ববৃহত্তম বাসাটা বেঁধেছে বেঈমান কাফের ইহুদি নাসারার আপনার মাথায় বাসা বেঁধেছে। এমন জাল ছুড়েছে, ওই জাল থেকে আপনি বেরোতে পারবেন না। তা না হলে ইসলামে পোশাকের একটা সভ্যতা আছে, ইসলামে মারাত্মক একটা সভ্যতা দেওয়া হয়েছে পোশাকে। ইউনিফর্ম আছে পৃথিবীতে, ইউনিফর্ম। আপনি যে কোনো স্কুলে যাবেন আন্ড্রেসে যেতে পাবেন না, ইউনিফর্ম পরতে হবে না? হবে না। আপনি হসপিটালে যান, আপনাকে ইউনিফর্ম পরতে হবে। সেই হসপিটালে যে ইউনিফর্ম দেওয়া আছে সেটা আপনাকে পরতে হবে। বোম্বে টাটা মেমোরিয়ালে যান, আপনাকে তাদের ড্রেস পরে হসপিটালে ঢুকতে হবে। কেন? নিয়ম। অথচ আমাদের মসজিদে কিছু ছেলে এমন এমন প্যান্ট পরে ঢুকছে, তাদের নামাজি হবে। কিছু ছেলে এমন এমন জামা পরে ঢুকছে, নামাজি হবে না। ইসলাম বিরোধী। মসজিদের ইউনিফর্ম হচ্ছে লম্বা জামা, সিজদা করলে যেন পাছানা বেরিয়ে যায়, সিজদা করলে যেন সাতার না বেরিয়ে যায়। এটা হচ্ছে ইসলামের ইউনিফর্ম, মসজিদের ইউনিফর্ম। আজকে বেঈমান কাফেররা আপনাকে এমন কাজ করেছে আপনি অনুভব করতে পারবেন না। এই নারীরা বেপরদা কেন? আজকে ইসলামে বেপরদাহি এলো কোথা থেকে? বেঈমান কাফের আর কিছু শিক্ষিত গুমরা লোক, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করেছে সমাজে। যখন হাদিস কোরআনের চর্চা ছিল, এত আলেম উলামা ছিল না, এত হাদিস কোরআনের গবেষণা ছিল না, আমাদের সমাজে কথা চালিয়ে দিয়েছে। ভাইয়েরা, আল্লাহর নবী বলেছে তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও। শুনেছেন না? শুনেন? এই হাদিসটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ। কেউ যদি হাদিসটা বার করে এনে দেখাতে পারে, আমি জীবনে বক্তব্য দেব। এটা হাদিসই নয়, রাসূলের হাদিস হচ্ছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কই আজকে যদি আমাদের সমীক্ষা করা হয় এই ভিটিআরে, এই থানাটা কি থানা? রায়গঞ্জ থানা। এই গোটা রায়গঞ্জ থানায় যদি সমীক্ষা করা হয়, 100টার মধ্যে 80টা লোক যাদের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 80টা দ্বীনি শিক্ষা নেই, যার কারণে বেঈমান কাফেররা সহজে আপনার কাছে বাসা বেঁধেছে। যদি বলেন দ্বীনি শিক্ষা কতটা অর্জন করতে হবে, কোন মৌলবি, কোন মুহাদ্দিস, কোন মুকাররির কোনদিন আমরা বলিনি তোমাকে মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, মুকাররির হতে হবে না। অতটা দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে যতটা করলে তুমি হারাম হালাল চিনতে পারো, দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বিদআত চিনতে পারো, কুফরি চিনতে পারো। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, সেই জালটা যেন চোখের দ্বারা দেখতে পাও, ওই ইলমের দ্বারা। অতটা ইলম হাসিল করতে হবে। আজকে মুসলমানের কাছে হারাম হালালের বিচার নাই কেন? আপনাকে দেখিয়ে দেব। মুসলমানদের ছেলে লরি চালায়, ট্রাক চালায়,